আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার আজকে আমরা আইসিডির ফাইনাল সাজেশনটা দিব। এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট করে শিক্ষার্থীরা তিনটা সাবজেক্টে, এবং এই বছরে 26 সালেও এই তিনটা সাবজেক্টে খারাপ রেজাল্ট করবে। কারণ কি, প্রতি বছরই কমন এই তিনটা সাবজেক্টে খারাপ রেজাল্ট হয়। সেটা 1 নম্বরে হচ্ছে হিসাব বিজ্ঞান, 2 নম্বরে ইংরেজি, 3 নম্বরে হচ্ছে আইসিটি। আজকে আমরা আইসিটির সেই ফাইনাল সাজেশনটা দিব। আজকের ভিডিওতে যেভাবে পড়তে বলবো, যেগুলো পড়তে বলবো, যেগুলো ফলো করতে বলবো, সামনের এই কয়দিন শুধু তোমাকে ওইগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হবে ইনশাল্লাহ। আইসিডিতে তুমি একটা A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, A+ গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আইসিটিতে আমাদের টোটাল চ্যাপ্টার কয়টা? 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা বলো তো? 8টা প্রশ্ন আসবে। লিখতে হবে কয়টা? লিখতে হবে 5টা। এই 5টাতে 50 মার্ক। বহু নির্বাচনীতে থাকবে 25, আর প্র্যাকটিক্যালে থাকবে 25 মার্কস, অর্থাৎ 25 মার্ক। এই টোটাল 100 মার্ক আমাদের আইসিডিতে। আইসিডির জন্য আমি যদিও সাজেশন ভিডিওটা আমি বানাতাম না, তারপরেও শিক্ষার্থীরা বারবার করে আমার কাছ থেকে ভিডিওটা চাচ্ছিল যে ভাইয়া আপনি যদি আইসিডির সাজেশনটাকে একটু বুঝিয়ে দিতেন, যে লাস্ট মোমেন্টে এখন আমাদের কী কী পড়তে হবে, কোনগুলো ফলো করতে হবে, সেক্ষেত্রে বেস্ট হয়। তোমরা নিশ্চয়ই জানো যে আইসিডি একটা কঠিন সাবজেক্ট, যে সাবজেক্টে প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে, ফেল করে থাকে। এই সাবজেক্টের জন্য আমি আলাদা করে একজন টিচার নিয়োগ দিয়েছি, আরিফ মোল্লা স্যার। তোমরা নিশ্চয়ই তার ক্লাসগুলো দেখেছো, ইউটিউবে দেখবে ক্লাসগুলো আছে। আমরা প্লে লিস্টও তৈরি করছি। এই প্লে লিস্টটা কমপ্লিট করলে তুমি মনে করো 3 নম্বর চ্যাপ্টারকে টার্গেট করেছি, সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস। তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 2টা প্রশ্ন আসবে। এখন তুমি যদি এই 3 নম্বর চ্যাপ্টারকে টার্গেট করো, তাহলে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের যা কিছু আছে সব কিছু নিয়ে 1 বাই 1 আলাদা আলাদা করে ক্লাস রেকর্ড হয়েছে। আরিফ মোল্লা স্যার ক্লাসগুলো রেকর্ড করেছে এবং সেগুলো আমরা সুন্দর করে পাবলিশ করে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। এখন তুমি যদি আমাদের ওই প্লে লিস্টের ক্লাসগুলো কমপ্লিট করো, যদি লাস্ট মোমেন্টে তোমার প্রাইভেট পড়ার প্রয়োজন আছে, না দরকার নাই, তুমি কি জন্য 1 গাদা টাকা খরচ করে প্রাইভেট পড়বে? এখন যখন একটা শিক্ষার্থী বলে যে ভাই আপনার 310 টাকার কোর্সে আমার যুক্ত হওয়া কেন প্রয়োজন, আমি বলি সে সারা বছর প্রাইভেট পড়বে কয়েক হাজার টাকা খরচ করে, অথচ 310 টাকার বিনিময়ে শুধুমাত্র সে আইসিটি না, আইসিটি, ইংরেজি সহ আদার সকল সাবজেক্টের পিডিএফ পাচ্ছে। অর্থাৎ হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট পড়ার হাত থেকে তাকে এই 310 টাকার কোর্সটা শুধুমাত্র বাঁচাচ্ছে। সেক্ষেত্রে মাস্ট বি তো তার কোর্সে যুক্ত হওয়া প্রয়োজন। তুমি আমাদের কোর্সে ঠিকই যুক্ত হবে, কিন্তু সেটা হবে পরীক্ষার 2 দিন আগে, 3 দিন আগে। তার চেয়ে এখন যুক্ত হও, আলাদা করে তো পেমেন্ট করতে হচ্ছে না। তখন যখন যুক্ত হবেই, সেই যুক্তটা এখন হও, তাহলে কিছুদিন স্টাডি করতে পারবে, যেই পড়াশোনায় তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় যারা কোর্সে যুক্ত হয় নাই তাদের খুবই দ্রুত কোর্সে যুক্ত হয়ে যাওয়া প্রয়োজন। 1 নম্বর অধ্যায়টা একটু খেয়াল করো। প্রথমত আমরা সৃজনশীল এই 50 মার্কের সাজেশন দিব। আগে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখি। 1 নম্বর অধ্যায়টা খেয়াল করো, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ। এই অধ্যায়ে মানে ম্যাথ রিলেটেড বা মানে ঝামেলাহীন একটা অধ্যায়। কেউ যদি মনে করে যে আমি সৃজনশীল লিখতে চাই, বাংলাতে যেমন লিখি, অন্যান্য সাবজেক্টগুলোতে যেমন লিখি, সেভাবে লিখে নাম্বার তুলতে চাই, তাহলে এই 1 নম্বর অধ্যায়, সেই সাথে 2 নম্বর অধ্যায়, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই 2টা অধ্যায় কোনো শিক্ষার্থী যদি কমপ্লিট করে যায়, মানে মিনিমাম 2টা প্রশ্ন সে কমন পাবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। এই 2টা অধ্যায় থেকে মিনিমাম 2টা প্রশ্ন কমন পাবে, যেগুলো তোমাকে লিখতে হবে। তোমরা জানো যে আমরা যখন সৃজনশীল প্রশ্ন লিখি, শিক্ষক ওই লেখার উপর ডিপেন্ড করে অনেক সময় নাম্বার কম দেয়। মানে এটা একটা হ্যাবিট হয়ে গেছে যে আমি যদি ভালো করে লিখি, সর্বোচ্চ ভালো করে, তারপর আমাকে 10-এর ভিতর দিবে 9, তারপর আমাকে 10-এর ভিতর দিবে 8, তারপরে দিবে 7। এটা একটা হ্যাবিট হয়ে গেছে। সেই জন্য আমরা সবসময় শিক্ষার্থীদেরকে বলি যে সকল অধ্যায় থেকে প্রশ্ন লিখলে 1-2 নাম্বার কাটার সম্ভাবনা থাকে, শিক্ষকের কম দেওয়ার সম্ভাবনা থাকে, ওই অধ্যায়গুলো স্কিপ করাই ভালো। এখন তুমি যদি মনে করো যে আমি সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস থেকে যে 2টা প্রশ্ন আসবে, 2টা প্রশ্নের অ্যান্সার আমি করতে পারবো, তাহলে তুমি এই 3 নম্বর চ্যাপ্টারটা ফলো করো। তুমি যদি মনে করো যে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল আমি ভালো পারি, তাহলে এখান থেকে তো একটা প্রশ্ন মানে মিনিমাম তুমি পাচ্ছই, এই অধ্যায়টা তুমি ফলো করো। তুমি যদি মনে করো প্রোগ্রামিং ভাষা, এখান থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এই অধ্যায়টা তুমি ফলো করো। তুমি যদি মনে করো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এই অধ্যায়টা তুমি ফলো করো। অর্থাৎ কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে আমি কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে বলে দিয়েছি। তুমি যদি মনে করো যে আমি 3 নাম্বার,
4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই 4টা চ্যাপ্টার পড়ে যাব এনাফ। এই 4টা চ্যাপ্টার এনাফ পরীক্ষার হলে 6টা প্রশ্ন কমন পাওয়ার জন্য। কারণ কি, এখান থেকে আসবে 2টা, এখান থেকে আসবে একটা, এখান থেকে আসবে 2টা, এখান থেকে আবার একটা। 6টা প্রশ্ন পরীক্ষার হলে একদম ইজিলি কমন পেয়ে যাবে। ওইখান থেকে যেই 5টা তোমার ভালো লাগে সেই 5টার অ্যান্সার তুমি করতে পারবে। এখন যদি মনে করো যে না ভাই আমি 1 নাম্বার এবং 2 নাম্বার এখান থেকে যে 2টা প্রশ্ন আসবে এগুলো আমি স্কিপ করতে চাচ্ছি না, এখান থেকে আমি অ্যান্সার করবই, সেক্ষেত্রে তুমি যদি এই 1 এবং 2 নাম্বারকে ইনক্লুড করতেই চাও তাহলে তোমাকে মেনে নিতে হবে যে এই সৃজনশীল প্রশ্ন তুমি যত ভালোভাবেই লেখো 1-2 নাম্বার শিক্ষক তোমাকে ঠিকই কম দিবে। এখন 1 এবং 2 নাম্বার চ্যাপ্টারটা তুমি ইনক্লুড সাথে রাখতে পারো, তার পাশাপাশি তুমি 3 নাম্বার চ্যাপ্টারটা রাখো। 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার, 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার থেকে তুমি 4 সেট প্রশ্ন পরীক্ষার হলে একদম ইজিলি কমন পেয়ে যাবে। আর সাথে আরেকটা চ্যাপ্টার তুমি ইনক্লুড করবে, তুমি যদি 6 নাম্বার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইনক্লুড করতে চাও বা ওয়েব ডিজাইন পরিচিত HTML যারা ভালো পারো তারা যদি এই চ্যাপ্টারটাকে ইনক্লুড করতে চাও করতে পারো। অর্থাৎ প্যাটার্নটা হবে এরকম 1, 2, কেউ যদি 1 এবং 2 পড়তে চায় তাহলে সে 1 পড়বে, 2 পড়বে, 3 পড়বে এবং 4 নাম্বার পড়বে, অথবা 1 পড়বে, 2 পড়বে, 3 পড়বে এবং 6 নাম্বার পড়বে। এইভাবে সে প্যাটার্নটা রেডি করে নিক। অথবা সে যদি এই প্যাটার্নটা ফলো করে তাহলে 6টা প্রশ্ন কমন পাবে, এখান থেকে যে কোনো 5টার অ্যান্সার করতে পারবে। আর এই প্যাটার্ন ফলো করলে এখান থেকে 5টা কমন থাকবে, এখান থেকেও তার 5টা কমন থাকবে। অর্থাৎ তুমি কোন প্যাটার্নটা ফলো করবে, তোমার কাছে কি 1, 2, 3, 4 এই 4টা চ্যাপ্টার সহজ মনে হয় তাহলে এটা ফলো করো। তোমার কাছে কি 1, 2, 3, 6 এই 4টা চ্যাপ্টার সহজ মনে হয় তাহলে এটা ফলো করো। এখন তুমি যদি মনে করো যে ভাইয়া 1, 2 নাম্বার থেকে তো লিখতে হয় সাধারণত, এখান থেকে নাম্বার দেখা যায় অনেক সময় কম দিয়ে ফেলে, এই জন্য আমি 1, 2 নাম্বারটা ফলো করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এই 4টা যে অধ্যায় আছে নিচের যে 4টা অধ্যায় এই 4টা অধ্যায় ফলো করব, এখান থেকে 6টা কমন আসবে, যে কোনো 5টার অ্যান্সার আমি পরীক্ষার হলে করবো। হ্যাঁ করতে পারো, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে যে তোমার কাছে সহজ মনে হচ্ছে কোনগুলো। আমি জোর করে চাপিয়ে দিব না যে এইগুলোই পড়তে হবে, এইগুলোই পড়ো, না একদমই না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বলি, আমাদের সেটা 1 নাম্বার অধ্যায় বলো, 2 বলো, 3 বলো, 4 বলো, 5 বলো বা 6 বলো, প্রত্যেকটা অধ্যায়ের ক এবং খ নাম্বার প্রশ্নের পিডিএফ ইতিমধ্যে আমাদের 310 টাকার কোর্সে দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা আমাদের কোর্সে শুধুমাত্র আইসিটি না সকল সাবজেক্টের প্রত্যেকটারই ক এবং খ, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যেগুলো আমাকে পরীক্ষার হলে সাধারণত ক খ প্রশ্ন কমন পেলে পরবর্তীতে ওই সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করার প্রতি আগ্রহ বাড়ে, যে এই সৃজনশীলের ক এবং খ কমন আসছে এটার আমি অ্যান্সার করি। আমরা কি করেছি, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে আলাদা আলাদা করে অ্যানালাইসিস করে প্রত্যেকটা অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক এবং খ নাম্বার প্রশ্নের পিডিএফ রেডি করেছি। যে পিডিএফগুলো আমাদের কোর্সে দেওয়া আছে এখান থেকে সংগ্রহ করে তুমি যদি মনে করো যে আমি এই 3, 4, 5, 6 পড়বো, তাহলে 3, 4, 5, 6 রিলেটেড আমাদের যে পিডিএফগুলো আছে জ্ঞানমূলক গুণগতমানমূলক প্রশ্নের এই 2টার তুমি প্রশ্নগুলো পড়ে যাবে। ওইখান থেকে ইনশাল্লাহ এই 4টা অধ্যায়ের পিডিএফ তুমি কমন পেয়ে যাবে, বা 4টা অধ্যায়ের ক এবং খ নাম্বার প্রশ্ন কমন পেয়ে যাবে। আবার যদি মনে করো 1, 2, 3, 4 পড়বো, তাহলে এই 4টা অধ্যায়ের রিলেটেড যে ক এবং খ নাম্বার প্রশ্ন আছে ওইগুলো পড়ে যাও। অর্থাৎ কখনই তোমাকে টেনশন করতে হবে না, আমাদের পিডিএফে দেওয়া প্রশ্নগুলো এই শেষ মুহূর্তে তোমাকে কমপ্লিট করতে হবে, ওইখান থেকেই তুমি ক এবং খ নাম্বার প্রশ্ন কমন পেয়ে যাবে। গ ঘ এর জন্য আমি তো অধ্যায়ভিত্তিক সাজেশন দিলামই, আমাদের যিনি আইসিটি টিচার আছে আরিফ মোল্লা স্যার, উনি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন খুব শীঘ্রই দিয়ে দেবে, চ্যাপ্টার ওয়াইজ। যেমন ধরো 1 নম্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই অধ্যায়ের যে পার্টগুলো আছে বা আমাদের বইতে, যেমন আমার কাছে একটা বই আছে অক্ষরপত্রের বেস্ট একটা বই, এই বইটা তোমাদের কাছে আছে নিশ্চয়ই, অনেকে মাহবুব স্যারের বই পড়ে, আবার অনেকে এই বইটা পড়ছে। অর্থাৎ এটা একটা বেস্ট বই অক্ষরপত্র, আমরা যখন পড়াশোনা করেছি তখন এই অক্ষরপত্রের বইটাকে ফলো করেছি, এখনো হিউজ পরিমাণ শিক্ষার্থী অক্ষরপত্রের বইগুলোই পড়ে। সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমি অক্ষরপত্রের বইটা পড়বো, অক্ষরপত্রের বইয়ের সূচিপত্রটা খুললেই দেখবে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশের ভিতর কি কি আছে, অর্থাৎ কোন কোন পয়েন্টগুলো আছে যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে, এর ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো থেকে প্রশ্ন হতে পারে সেগুলোর দিকে ফোকাস করবে। 2 নম্বরে কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং রিলেটেড কোন কোন পার্টগুলো আছে এগুলো একটু খেয়াল করবে, এর ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনগুলো ওইগুলোকে আলাদা করে ফাইন্ড আউট করতে হবে, সেগুলো লাস্ট মোমেন্টে কমপ্লিট করে যেতে হবে। এইভাবে প্রত্যেকটা অধ্যায় রিলেটেড সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, অলরেডি আমাদের আরিফ মোল্লা স্যার যখন ক্লাস নিয়েছে তখন উনি বলে দিয়েছে যে কোন কোন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, সেই পয়েন্টগুলো পড়তে হবে, কোন পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো পড়তে হবে। এখন 4 নম্বর অধ্যায় উনি করাচ্ছেন, 4 নম্বর অধ্যায় প্রায় শেষের দিকে, হয়তো বা 1-2টা ক্লাস দিলে ওটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে, প্রোগ্রামিং ভাষার অলরেডি একটা ক্লাসও নিয়ে ফেলেছে। এভাবে পর্যায়ক্রমে তোমাদের বোর্ড পরীক্ষার আগে টোটাল আইসিটিটা একদমই কমপ্লিট করে তোমাদের হাতে ক্লাসগুলো তুলে দিবে, তোমার যেই অধ্যায় প্রয়োজন সেই অধ্যায়ে ঢুকে তুমি ক্লাসগুলো একদম ইজিলি করতে পারবে, অর্থাৎ আইসিটির জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। আমি তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিলাম যে তুমি কোন কোন প্যাটার্নটা ফলো করবে, সামনের কদিন কিভাবে স্টাডি করবে, ক খ প্রশ্নের জন্য জ্ঞানমূলক গুণগতমানমূলক প্রশ্ন কিভাবে কমন পাবে, গ ঘর জন্য কিভাবে কমন পাবে,
হবে। আরেকটা কথা বলে রাখি যে আইসিটিতে গ এবং ঘ নাম্বার প্রশ্ন কমন পেতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো? বোর্ড কোশ্চেন। বিগত বছরের কেউ যদি মনে করে যে আমি 24-25 এই দুইটা বছরের আইসিটির বোর্ড কোশ্চেনগুলো সলভ করে যাব, এনাফ। এই দুইটা বছরের আইসিটির বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো তাহলে তোমার গ এবং ঘ নাম্বার প্রশ্ন কমন থাকবে পরীক্ষার হলে। সেম টু সেম একেবারে ওই 25 সালে যেটা আসছিল ওইটাই তুলে দিবে না, একই নিয়মের জিনিস দিবে, কিন্তু হয়তো ভাই একটু এদিক ওদিক করে দিতে পারে। কিন্তু কেউ যদি এই দুইটা বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করে যেতে পারে তাহলে আইসিটি তার গ এবং ঘ নাম্বার প্রশ্ন কমন থাকবে, আর কখতে আমাদের পিডিএফ থেকে কমন থাকবে। তারপরেও খুব শীঘ্রই আমাদের আইসিটি টিচার উনি তোমাদেরকে চ্যাপ্টার ভিত্তিক অর্থাৎ আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ যে একটা চ্যাপ্টারের কোন কোন অংশগুলো গুরুত্বপূর্ণ, কোন অংশগুলো থেকে প্রশ্ন হতে পারে, এগুলো নিয়ে খুব শীঘ্রই ক্লাস দেবে। সেই ক্লাসটা ফলো করলে আইসিটিটা টোটালি তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। আর এমসিকিউর জন্য তো কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো স্কোপ নাই, কারণ কি তুমি যদি 1-2 বাদ দিয়ে এই 4টা অধ্যায় থেকে 4টা যদি এমসিকিউর জন্য পড়ো তাহলে 1-2 নাম্বার থেকে যে এমসিকিউগুলো আসবে ওগুলোর অ্যান্সার তুমি করতে পারবে না। আবার যদি মনে করো যে 1 থেকে 4 পর্যন্ত করবে তাহলে 5-6 থেকে যে এমসিকিউ আসবে ওগুলোর অ্যান্সার তুমি করতে পারবে না। এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, কিন্তু আমি বারবার করে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে শেষ মুহূর্তে এসে এমসিকিউর জন্য আলাদা করে যে 200-300-500 এমসিকিউ দিবে ওগুলো ফলো করবে, এই কাজটা আপাতত কইরো না। প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অধ্যায় তোমাকে পড়তে হবে, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি আলাদা করে কিছু এমসিকিউ পড়ে পরীক্ষার হলে যাও তাহলে একটা এমসিকিউর অ্যান্সারও পরীক্ষার হলে করতে পারবে না। এই জন্য এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায় তোমাকে কমপ্লিট করতে হবে। যখন তুমি সৃজনশীলের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, যখন তুমি আমাদের দেওয়া ক্লাসগুলো কমপ্লিট করছো, তখন তোমার সিকিউর পাশাপাশি এমসিকিউর প্রিপারেশনটাও হয়ে যাবে। শুধুমাত্র একটু কষ্ট করে 1 এবং 2 নাম্বার অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ এবং কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই দুইটা অধ্যায় একটু কষ্ট করে পড়তে হবে। এবং সেই সাথে নিচে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারেরও কিছু অংশ আছে পড়ার জন্য, ওইগুলো একটু কষ্ট করে পড়তে হবে। পড়ার সময় অবশ্যই মাস্ট বি মনে রাখবে যে এখন যখন পড়া শুরু করছো, যেমন ধরো এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্র যদি পড়া শুরু করো, যখনই একটা লাইন পড়বে ওইটা যদি তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় ওইটা আন্ডারলাইন করে রাখবে। কারণ কি পরীক্ষার আধা ঘন্টা আগে যখন তুমি আইসিটি পরীক্ষা দিয়ে যাবে তখন শুধুমাত্র এই আন্ডারলাইন করা লাইনগুলোতেই চোখ বুলেই যাবে। পরীক্ষার হলে দেখবে ওইখান থেকে তোমার পরীক্ষার হলে প্রশ্ন চলে আসছে। এমসিকিউর জন্য তোমাকে এইভাবে মূলত প্রিপারেশন নিতে হবে, কিন্তু আমরা লাস্ট মোমেন্টে কি বোকামিটা করি, মূলত এই আইসিটিতে প্রতি বছর এত শিক্ষার্থী ফেল কেন করে? এই যে এই কাজগুলোর কারণে, যে আমরা এমসিকিউর প্রিপারেশন আমাদের যে টেক্সট বুকটা আছে এইটা থেকে না নিয়ে আমরা এমসিকিউর জন্য দেখা গেল গাইডে 200-300 এমসিকিউতে আছে ওইগুলো পড়ে যাচ্ছে, অথচ পরীক্ষার হলে গিয়ে একটা কমন আসে না। এমসিকিউ কমন পেতে হলে তোমাকে আগে মূল বইয়ের দিকে ফোকাস করতে হবে। তুমি যখন এই সিকিউর জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ তখন তোমার অটোমেটিক্যালি এমসিকিউর জন্য প্রিপারেশন হয়ে যাবে। এবং আলাদা করে আমাদের যে চ্যাপ্টারগুলো পড়তে হবে, যেমন ধরো সিকিউর জন্য তুমি এই 4টা চ্যাপ্টার নিয়েছো কিন্তু 1-2 নাও নাই, এই 1-2টা তোমাকে আলাদা করে মূল বই থেকে পড়তে হবে। টেক্সট বুক থাকতে তুমি যদি আদার্স অন্য কিছু ফলো করো তাহলে পরীক্ষার হলে যে প্রশ্ন কমন পাবে না এটা তো স্বাভাবিক। লাস্ট মোমেন্টের গুরুত্বপূর্ণ সময়টা যখন আইসিটির পিছনে দিবে তখন এমনভাবে পড়ার চেষ্টা করবে যেভাবে পড়লে তুমি পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পাবে, অর্থাৎ অযথা একটা মিনিটও একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না। খুব শীঘ্রই আমাদের আইসিটি শিক্ষক আরিফুল্লাহ স্যার এই রিলেটেড অর্থাৎ আইসিটি রিলেটেড তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিবে, আলাদা আলাদা করে কোন চ্যাপ্টারের কোন অংশগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে প্রশ্ন আসবে সেই রিলেটেড সাজেশন দিবে ইনশাল্লাহ। আমার এই অধ্যায়ভিত্তিক সাজেশন প্লাস ওনার ওই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন এই দুইটা কমপ্লিট করতে পারলে আইসিটির জন্য তুমি একটা A+ প্রিপারেশন নিতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হয় নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।